আল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে হরমা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2 দিনব্যাপী সমাপনী রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজ, সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কি রাগ করেছেন? রাসূলের প্রতি আপনাদের কোনো ক্ষোভ রাগ আছে? যদি থাকে ঈমান থাকবে? তাহলে দুরূদ পাঠ করলেন না, আওয়াজ পেলাম না কেন? আপনারা যখন প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ বললেন, আওয়াজ ছিল, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। বলেছেন কি না আমি জানি না, কেন আওয়াজ শুনিনি। তাহলে এখানে 2-1টি কথা বলাটা প্রয়োজন মনে করছি। আমি আমার গবেষণায়, আমার ইলমে, আমি যতটুকু গবেষণা করেছি, জেনেছি, পড়েছি, বুঝেছি, আমি কিন্তু দিন রাত সব সময় কিতাব নিয়ে ব্যস্ত থাকি। মানে আমার কোনো ফ্রি সময় নাই। খাওয়া দাওয়া, ঘুম আর ইলম অর্জন করা, এটাই আমার কাজ। তো আমি দেখেছি যে আল্লাহ তাআলা যতগুলো কল্যাণ পৃথিবীতে নাজিল করেছেন, সমস্ত কিছু শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা ছাড়া সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় যদি দুরুদ রাখা হয়, তাহলে দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে। আপনার এবং আমার জীবনের সবচেয়ে দামি একটা আমল হচ্ছে দুরুদ। নাসাই 1297 নম্বর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা 3 জায়গায়, একটা হচ্ছে দুনিয়া, আরেকটি হচ্ছে বারজাখ, আরেকটি হচ্ছে জান্নাত, 3টি জায়গায় আল্লাহ তার মর্যাদা একবার দুরূদ পাঠের জন্যে 10 গুণ বাড়িয়ে দেয়। তাহলে দুরূদ পাঠ করলে ক্ষতি না লাভ? আর যদি না পড়েন, তিরমিজি 3545 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, কে? যে আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক। তার মানে যারা দুরূদ পাঠ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে ধ্বংসের দোয়া করেছেন। তিরমিজি 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি আমার নাম শুনে কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। আমি আলোচনা করব আর আপনারা বুঝবেন না, এটা আমি মানব না। কিন্তু আলোচনা বুঝে মুখস্থ করে আমলের নিয়ত এখান থেকে উঠতে হবে, ঠিক আছে? আর আমিও চেষ্টা করব বুঝানোর। খুব দ্রুত কথা বলার চেষ্টা আমি করব না, কারণ আমি দ্রুত কথা বলি না। আগে বলতাম, ওই যুগ চলে গেছে, বুঝতাম না, খুব দ্রুত কথা বলতাম। কিন্তু যেদিন হাদিস পড়েছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন তার কথা এত ধীরস্থির ছিল, প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে তার কথা গণনা করতে পারত। ওই দিন থেকে দ্রুততা বর্জন করেছি। ধীরে ধীরে আপনাদের সামনে কথা বলবো, আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত বসে থাকতে পারলে আপনি অনেক কিছুতেই পরিবর্তন পাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে যারা দুরূদ পাঠ করে না ওরা কি? কৃপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়াই কবুল করে না। বলেন তো কি কবুল হয় না? দোয়া। কেন? দুরূদ পাঠ করেননি, এটা আপনার অপরাধ, তাই আপনার দোয়া কবুল হবে না। ইবনে মাজাহ 908 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, দুরূদ পাঠ করতে ভুলে গেল, কেন ভুলে গেছে তাই দুরূদ পাঠ করে নাই, খতিআ তরিকাল জান্নাহ,
তাহলে সে জান্নাতের রাস্তাটা ভুলে যাবে। কিসের রাস্তা ভুলে যাবে? জান্নাতের। কেন? দুরূদ পাঠ করেনি। মুহাম্মদ দেখছেন, পড়ছেন না আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি যত বেশি আমার উপরে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার নিকটে থাকবে। তার মানে আমার নিকটে ওই ব্যক্তি থাকবে যে বেশি দুরূদ পাঠ করবে। পুরুষ নারী প্রত্যেকের জন্য একই বিধান। মা বোনেরা মনে করিয়েন না যে আপনাদের ওয়াজ আলাদা, আপনাদের ওয়াজ আলাদা নয়, একই কথা। কারণ শরিয়ত ভাগ করে দেওয়া হয় নাই যে পুরুষ এইটুকু নেবে আর নারীরা এইটুকু নেবে, এরকম নয়। সম্পূর্ণ শরিয়ত পুরুষ এবং নারী উভয়ের জন্য একই বিধান রাখে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনে কয়েকজন লোক আমার কাছে আসলো, এরপরে আমাকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আচ্ছা কি বলবে বলো। আমি ফরজ ইবাদত করি, এরপরে ফরজ ইবাদত করার পরে আমার প্রয়োজনীয় কাজ কারবার করি। আমার প্রয়োজনীয় কাজ কারবার করার পরে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় ইবাদত করি। তাই সুবিধার জন্যে আমি ইবাদতকে 4 ভাগে ভাগ করেছি। কি করেছ? 1 ভাগ আমি জিকির আজকার করি, 1 ভাগ আমি দোয়া করি, 1 ভাগ আমি দুরূদ পড়ি, 1 ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। আল্লাহর নবী আপনি বলেন তো আমার এই পদ্ধতিটা কি ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাও বললেন না, নাও বললেন না। তিনি বললেন, তুমি যদি আরো বেশি দুরূদ পড়ো তাহলে তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার জন্য দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী আপনি শোনেন, আমি ফরজ ইবাদত করার পরে আমি যতটুকু সময় অবশিষ্ট পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, আর কিছু করব না। খালি দুরূদ পাঠ করব, আর কিছু করব না। আমি কোরআন তেলাওয়াত করব না, আমি জিকির আজকারও করব না, আমি আর কিছু করবই না, শুধু দুরূদই পাঠ করব আপনার কথা অনুযায়ী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 5টা কথা বললেন। 1, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে যদি দুরূদ পাঠ করো তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ সব তোমার উপরে নাজিল করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো তাহলে আসমান জমিনে যত অকল্যাণ আছে আল্লাহ তোমাকে সমস্ত অকল্যাণ থেকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো তাহলে তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও আর আমার উপরে দুরূদ পাঠ করো তাহলে আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবে। কয়টা কথা বললেন? 5টা কথা বললেন। তাহলে দুরূদ পাঠ করলে ক্ষতি না লাভ? আরো জোরে বলেন, ক্ষতি না লাভ? তাহলে একটু পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বেশি বেশি করে দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। একটা আমল শিখলেন, আপনার যতটুকু সময় পাবেন আপনি বেশিরভাগ বা সব সময় দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আপনি উপকারিতা এবং কল্যাণ বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করুন।
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন অতিথিবৃন্দ, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন, পুরুষ নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন। কি আপনারা রাগ করলেন নাকি আবার? তা আমিন তো বললেন না। আমি আপনাদের জন্য দোয়া করলাম। দোয়া মানুষ চেয়ে পায় না। মানুষ মানুষকে বলে আমার জন্য দোয়া করেন, আর আমি এমন একটা দোয়া করলাম, আপনার যা প্রয়োজন আল্লাহ আপনার উপরে রহমত দিন, আল্লাহ আপনার উপরে বারাকা দিন, আল্লাহ আপনাকে কল্যাণ দিন, আল্লাহ আপনাকে শান্তি দিন, আল্লাহ আপনাকে হিদায়েত দিন। এর চেয়ে দামি দোয়া হয়? তাহলে আমিন বলতে হয়, তাহলে আল্লাহ তা কবুল করেন। অতঃপর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে হেফাজত করুন। এই শীতের মধ্যে আপনারা রাত অনেক গভীর হয়ে গেছে, তারপরেও বসে আছেন, আলোচনা শুনছেন, অবশ্যই জ্ঞান অর্জন করতে আসছেন, তাই না? আর কি কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য থাকলে কিন্তু ক্ষতি। আর যদি জ্ঞান অর্জন করাই উদ্দেশ্য থাকে, ভালো করে বুঝবেন, আপনি যদি দ্বীনি মজলিসের গেটে আসেন, মজলিসে ঢোকার আগে চিন্তা করবেন। কি চিন্তা? আমি মজলিসে ঢুকবো নাকি ঢুকবো না, আমি কি মাহফিলে যাব নাকি যাব না, এই চিন্তাটা আগে করবেন। কেন? কারণ মজলিসে ঢুকলে বের হওয়ার অনুমতি নাই। ঢুকলে কি হওয়ার অনুমতি নাই? আপনি বের হতে পারবেন না। কেন? আপনি বের হলে নেকি থেকে বঞ্চিত হবেন। আপনি মজলিস তো শেষ করেন নাই, তো কেন বের হবেন? আমি 3টা কিতাবে প্রমাণ পেয়েছি। একটা হচ্ছে আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহা, ডক্টর ওয়াহাব আল জুহাইলি লেখা একটা কিতাব, 10 খণ্ডের একটা কিতাব। আরেকটা কিতাব মাওসুআতুল ফিকহ আল ইসলামী, এটা 14 খণ্ডের একটা কিতাব, ওয়াহাব আল জুহাইলি তারই লেখা। আরেকটা মাওসুআতুল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ, 24 খণ্ডের একটা কিতাব। এই 3টা কিতাবে আমি প্রমাণ পেয়েছি মজলিস অধ্যায়ের মধ্যে যে মজলিসে ঢুকলে ওই মজলিস শেষ না করে যাওয়া নিষেধ। কেন? শেষ না করে গেলে সে অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে। তার প্রমাণস্বরূপ একটি হাদিস উল্লেখ করা হয়েছে, যেটা তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। 1, ওখানে বসে আলোচনা শোনে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, অমনোযোগিতা হয় এমন কোনো কাজ করে না। 3, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অবস্থান করে। কেন? বৈঠক শেষে একটা দোয়া পাঠ করা হয়, সুবহানাকাল্লাহুম্মা, মর্মে একটা দোয়া আছে না? ওই দোয়াটা পাঠ করার জন্যেই বসে থাকে। মানে তার উদ্দেশ্য হলো ওই দোয়া। কেন? যারা মজলিসে বসে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে এবং শেষ পর্যন্ত থেকে ওই দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, কাদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান জমিন ছেয়ে যায়, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে, শেষ পর্যন্ত অবস্থান করে বৈঠক শেষের দোয়া পাঠ করে,
আমি তো তার পাপ ক্ষমা করে দেই। অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, এবং তার যত পাপ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকি বানিয়ে দিই। আশ্চর্য কথা না? পাপ নেকি। আরেকটা হাদিসে এসেছে, কেউ যদি মজলিস শেষে সুবহানাকাল্লাহুম্মা ওই দোয়াটা পড়ে ওঠে, তাহলে ওই মাহফিলে ওই বৈঠক শেষ করা পর্যন্ত যত নেকি হবে আল্লাহ একটা পাতের মধ্যে, স্বর্ণের পাতের মধ্যে ওই নেকিটা খোদাই করবেন, এরপরে আরশের নিচে ঝুলিয়ে রাখবেন। আল্লাহ কোনো পাপের কারণে ওই নেকিকে নষ্ট হতে দিবেন না। তার মানে কিয়ামত পর্যন্ত ওই নেকি আর নষ্ট হবে না। এই জন্য দিনী মজলিসের একটা আদব হলো শেষ পর্যন্ত অপেক্ষা করা। থাকবেন তো আপনারা? আবার বলেন না যে হুজুর প্যাঁচ দিয়ে আটকালো। আপনাকে আটকানোর ইচ্ছা আমার নাই। আমি আমার ব্যক্তিগত আমল বলছি, আমি নিজে যদি কিতাব পড়ি, যতক্ষণ পর্যন্ত অধ্যায় শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি কিতাব রাখি না। মানে এক পৃষ্ঠা পড়েই বন্ধ করলাম, 2 পৃষ্ঠা পরে বন্ধ করলাম, এরকম আমি করি না। কেন? আমার ভয় হয় যে অধ্যায় শেষ হয় নাই, মানে এটার যে একটা শেষ আছে এটা হয় নাই। না খাবার খাই, না দুনিয়াবি কোনো কাজে ব্যস্ততা হয়ে অধ্যায় শেষ করা বাদ দিয়ে উঠি, এরকম করি না। যদি আজান হয় তখন বন্ধ করি। কেন? তখন আমার ওই কিতাবের চেয়ে আজানের ডাকে সাড়া দেওয়া বেশি জরুরি, ঠিক না? এছাড়া আমি বন্ধ করি না। তাই আপনাদেরকেও বলছি, আপনারা মজলিস শেষ না করে যাবেন না। কেন? তাহলে আপনার নেকি থাকবে না, নেকি পাবেন না। তাহলে এসে লাভ হলো কি? এর জন্য মজলিস শেষ করে 1 মিনিট আগে উঠবেন না। কেন? দোয়াটা পরেই উঠবেন, তাহলে নেকিও পাবেন, আর যা গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফও করবেন, এবং সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো তা নয়, অল্প সময় কিছু আলোচনা করব। একটা হাদিস বলবো। কয়টা হাদিস? একটা হাদিস। আর একটা পাপ থেকে সতর্ক করব। যদিও বা আরও পাপ থেকে সতর্ক করার আশা ইচ্ছা ছিল, কিন্তু অনেকেই তা বলেছে, এজন্য আমি আর রিপিট করব না। আপনাদেরকে জরুরি পর্যায়ের একটা পাপ, যুবকদের যেহেতু এটা প্রোগ্রাম, তাদেরও জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আলোচনার প্রথম হাদিস, এই হাদিসকে বলা হয় জিবরাইলের নসিহত। কেন জিবরাইলের নসিহত? কারণ সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে তাকে বললেন, আল্লাহর নবী, জি আমি আপনাকে কিছু আদেশ করব, আমি আপনাকে কিছু পালনের কথা বলবো, আমি আপনাকে কিছু আমলের কথা বলবো। বলতে গিয়ে কঠোরতা অবলম্বন করব, শক্ত ভাষা অবলম্বন করব, আপনি কিছু মনে করবেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে বলো, আমি কিছু মনে করব না। তখন জিবরাইল আমিন খুব শক্ত আওয়াজে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শীতা ফাইন্নাকা মাইয়িতুন, শোনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো অসুবিধা নাই, কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি নবী, আপনি মারা যাবেন। কে মারা যাবে? নবী। আগে এই বাক্যটা বোঝেন, কে মারা যাবে? নবী। পৃথিবীর দামি মানুষ, সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, শ্রেষ্ঠ মানব, তিনি মারা যাবেন। আর তিনি যদি মারা যান, আমরা চিরস্থায়ী বেঁচে থাকব? তিনি মারা যাবেন। তার গুণটা কি? মুসনাদ আবি ইয়ালা, কিতাবের নাম শুনেছেন তো? মুসনাদ আবি ইয়ালা, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারী লেখার আগের কিতাব, অনেক পুরাতন। তার ভিতরে
এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে মৃত্যুর অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, চমৎকার হাদিস এবং সনদ সহিহ। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অসুস্থ ছিলাম, তাই আমি বিছানায় শায়িত ছিলাম, আমি বিছানায় শুয়েছিলাম। এরপরে দুইজন ফেরেশতা আমার দরজার সামনে দাঁড়ালো, আমি তাদের দেখতে পেলাম। একজনকে আমি চিনি, সে হলো জিবরাইল আমিন। আরেকজনকে আমি চিনি না, কেন? তাকে আমি কোনোদিন দেখিনি। তো এই দুজন ফেরেশতার যে নতুন, সে আমাকে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সালামের জবাব দিলাম। এরপরে ওই নতুন ফেরেশতা আমাকে বলল, আল্লাহর নবী আপনি কি আমাকে ঘরে ঢোকার অনুমতি দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে প্রবেশ করো। তখন জিবরাইল আর নতুন ফেরেশতা ঘরে প্রবেশ করলো, করার পরে আমার মাথার সামনে দাঁড়ালো। এরপরে আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল জি, আমি তো তোমাকে চিনি, কিন্তু তোমার সাথে যে ফেরেশতা আমি তো তাকে চিনি না। তখন ওই নতুন ফেরেশতা বললেন, জিবরাইল আপনি থামেন, আমি উত্তর দিচ্ছি। আমি কে? আমি হচ্ছি মালাকুল মাউত। নতুন ফেরেশতার নাম কি? মালাকুল মাউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পুরো শরীরটা কেঁপে উঠল, এমনকি আমার যতগুলো পশম ছিল সবগুলো দাঁড়িয়ে গেল। মালাকুল মাউত, আমি তো তাকে দেখিনি, সে তো কারো কাছে দ্বিতীয়বার যায় না, যার কাছে যায় একবারই যায়। আমি তাই ভয় পেয়ে গেলাম, আমি কেঁপে উঠলাম, আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। তখন মালাকুল মাউত আমাকে বললেন, আল্লাহর নবী আপনি হতাশ হয়েন না, আপনি বিচলিত হয়েন না, আপনার প্রতিপালক আমাকে বলেছেন, মালাকুল মাউত তুমি দরজার সামনে দাঁড়াবে, এরপরে তোমাকে যদি আমার নবী দেখে তাহলে তুমি সালাম দিবে, তুমি ঘরে ঢোকার অনুমতি চাইবে, তোমাকে যদি অনুমতি দেয় তাহলে ঘরে প্রবেশ করবে, এরপরে তুমি তাকে বলবে, পরিচয় দিবে, তারপরে তুমি বলবে আল্লাহ বলেছেন আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তাহলে আমি মালাকুল মাউত আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি আল্লাহর কাছে যেতে না চান তাহলে আমি মালাকুল মাউত আপনাকে দুনিয়ায় রেখে যাব। তার মানে আপনি দুনিয়ায়ও থাকতে পারেন, আল্লাহর কাছেও যেতে পারেন, তার মানে আপনার স্বাধীনতা আছে। এই অফার আর কাউকে করা হয়নি, এই অফার শুধু আপনাকে করা হলো। আপনি থাকতেও পারেন, আপনি যেতেও পারেন, আপনার স্বাধীনতা আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল জি তুমি বলো তো আমি কি থাকবো নাকি যাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার নয়, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো আপনার। আপনি থাকবেন না যাবেন এই সিদ্ধান্ত আপনি নেবেন, আমি না। তবে শোনেন, আমি আপনাকে একটা কথা বলতে পারি। কি কথা? আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করবে বলে আল্লাহ তাআলা একটা বৈঠকখানা সাজিয়েছেন, আর ওই বৈঠকে আল্লাহ বসে আছেন আপনার অপেক্ষায় যে আপনার সাথে দেখা করবেন। বলেন তো কে অপেক্ষা করছে? আল্লাহ তাআলা। কার সাথে দেখা করতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আর থাকেন? আপনাদের কি মনে হয় আর থাকবেন? হে মালাকুল মাউত আমাকে নিয়ে যাও। মালাকুল মাউত যখন নেওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে ধরলেন, এখনো টান মারেননি, শুধু ধরেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট অনুভব করছেন, তাই তিনি বললেন, এই মালাকুল মাউত ছেড়ে দাও। মালাকুল মাউত ছেড়ে দিলেন। আচ্ছা তুমি আগে আমার কথার জবাব দাও। কি জবাব? আচ্ছা বলো তো আমার কষ্ট বেশি না আমার উম্মতের কষ্ট বেশি? মানে তুমি যে আমার রুহুটা নিবে, আমার উম্মতেরও রুহু যে তুমি নিয়ে যাও, তে কষ্ট কি আমার বেশি না আমার উম্মতের বেশি? তখন
মালাকুল মউত বললেন, আল্লাহর নবী, আপনার চেয়ে আপনার উম্মতের কষ্ট অনেক অনেক গুণ বেশি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা মানি না, আমি এটা মানতে পারি না। মালাকুল মউত আগে সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে আসুক, তারপরে তুমি আমার রূহ নিতে পারবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, জি তুমি বলে দাও। কি বলবো? যে আল্লাহর নবী, এখন থেকে আপনার যারা সত্যিকারের উম্মত তাদের কষ্ট আপনার চেয়ে অনেক 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 গুণ কম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে যারা মারা গেছেন তাদের কষ্ট বেশি হতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যারা মারা যাবেন তার উম্মত যারা, তাদের কষ্ট কম হবে। আরে কম কষ্টই যে কত কষ্ট! একটা কাঁটা যুক্ত চতুর্দিক থেকে একটা বল কাঁটা, সেই কাঁটা যদি তুলার ভিতরে ঢুকিয়ে টান দেওয়া হয় তাহলে যেরকম দেখা যায়, ঠিক একটা মানুষের রুহু যখন মালাকুল মউত বের করে স্বাভাবিক সবচেয়ে কম কষ্ট হয়, এরকম মনে হয়। তার মানে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আর আমাকে কত ভালোবাসতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। আপনি যদি মারা যান তাহলে কি তারা জীবিত থাকবে? থাকবে না। আমরা জীবিত থাকব না। তাহলে আমাদের কিসের দাপট, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি, কিসের মাতাব্বরি, কিসের বড়লোকি ভাব, এগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। কিসের দাম্ভিকতা? আপনার মোবাইলটা অনেক দামি তাই আপনার এত গরম, আপনার ঘড়িটা অনেক দামি, আপনার জামাটা অনেক দামি, আপনার বাড়িটা অনেক দামি, আপনার আসবাবপত্র অনেক দামি, আপনার বাহন অনেক দামি, এজন্য আপনার দাপট। শোনেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি মারা যাবেন, আপনার প্রত্যেকটা জিনিসের মালিক অন্য কেউ হয়ে যাবে। আপনি মালিক নয়। আর আপনি আপনার জিনিসের মালিক হওয়া তো দূরের কথা, আপনি যে পোশাকটা পরে থাকবেন ওই পোশাকের মালিকও আপনি নন, ঠিক না? আপনার শরীর থেকে আপনার পোশাকটা টেনে খুলে ফেলে দিবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, কে রে আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে দেয়। আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে গোসল দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, পানিটা বেশি গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা হলে ভালো হতো। আপনাকে গোসলের পরে উঠানে রেখে দেওয়া হবে, চতুর্দিক থেকে মানুষজন দাঁড়িয়ে থাকবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, তোমরা সবাই চলে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনাকে যখন মাটিতে দাফন করা হবে, আপনি ওই মুহূর্তে একবারের জন্য বলতে পারবেন না, আহ শেষবারের মতো দুনিয়ার আকাশ দেখে নেই, আর তো কোনোদিন দেখতে পারবো না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু উল্লাস নষ্ট করে দেয়, যেই বস্তু পরিকল্পনা, জল্পনা, কল্পনা সবকিছু ধ্বংস করে দেয়, ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, ওটার নাম হলো মৃত্যু। কাকে বেশি বেশি স্মরণ করতে হবে? মৃত্যুকে। কিসের দাপট ভাই? আপনার কাফনের কাপড়টা হয়তো দোকানে এসে গেছে, তাই না? হতে পারে না? আপনার কাফনের কাপড়টা হয়তো রেডি হচ্ছে। আপনার কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে মৃত্যু হবে আপনার আমার জানা নেই, নাকি বলেন জানা আছে? মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে ট্রাকের তলে চাপা পড়ে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের অবস্থা কিরকম করে হবে, কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। অতএব দাপট, অহংকার এটা দেখানো যাবে না। একটা কথা মনে পড়ে গেল, তারিখে দিমাশকের মধ্যে এসেছে, ইবনু আসাকিরের লেখা একটি তারিখ, ইতিহাসের কিতাব, তার মধ্যে এসেছে যে একটা সময়ের একটা এলাকার সবচেয়ে ধনী লোক
যার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, অনেক আছে, সে যখন বাহিরে বের হতো তখন 10টা বডিগার্ড নিত। কয়টা বডিগার্ড? 10টা বডিগার্ড নিয়ে বের হতো। এত দাপট ছিল, এত ক্ষমতা ছিল। কিন্তু একদিন সে মনে করলো, আমি তো প্রতিদিন বডিগার্ড নিয়ে বের হই, আমার তো নিজস্ব স্বাধীনতা নাই, তাহলে কি করা যাবে? আজকে আমি বডিগার্ড নিয়ে বের হব না, আজকে আমি একাই বের হব। একা পিছনের দরজা দিয়ে বের হয়ে বাহন নিয়ে সে সামনের দিকে চলতে লাগলো। তাকে অনেক দিন ধরে পরিকল্পনা করছে তার একটা শত্রু, কিভাবে তাকে হত্যা করা যায়। তাই বাড়ির আশপাশে ঘুরপাক খায়। সে দেখতে পেল ওই লোকটা একটা বাহনে চলে সামনের দিকে যাচ্ছে, তার কোনো বডিগার্ড নাই। তখন ওই ঘাতক তাড়াহুড়া করে একটা ছুরি বের করলো, মানে রেডি করেই থাকে একটা ছুরি, তার ভিতরে বিষ মাখালো। এরপরে বাহনে উঠে তার পিছনে চলতে লাগলো। লোকটা চলতে চলতে 4-5 এলাকা দূরে চলে গেল। এরপরে ওই এলাকায় গিয়ে বাহন থেকে নামলো। এরপরে এলাকাটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একটা নির্জন এলাকায়, নির্জন জায়গায় চলে গেল, যেখানে সচরাচর মানুষ যায় না। ওই জায়গায় হাঁটছে হাঁটছে আর ওই ঘাতকটা পিছন থেকে সুযোগ পেয়ে তার ঘাড়ের ভিতরে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে, তার গলা দিয়ে বের হয়ে গেছে। এই লোকটার বাঁচে? ছটপট ছটপট করতে করতে মারা গেছে। ঘাতক চলে গেছে। নির্জন জায়গা, এই জায়গায় তো কেউ আসবে না, এই জায়গা তো কেউ দেখবে না, নির্জন জায়গা, মানুষজন কম আসে। একটা লোক, ওই লোকের মৃত্যু হওয়ার পরে 4 দিন পরে ওই জায়গা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় সে একটু দুর্গন্ধ পেল, অনেক দুর্গন্ধ। তাই সে চিন্তা করলো, কি ব্যাপার, এখানে এত দুর্গন্ধ কেন? এরপরে খুঁজতে খুঁজতে দেখে একটা লোক মরে পড়ে আছে। তার পেটটা ফুলে গেছে, তার শরীরটা পচে গেছে, তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার দাড়িগুলো খসে গেছে, তার চুলগুলো খসে গেছে, তার শরীরের ভিতরে পোকা লেগেছে, পোকা তার শরীরের ভিতরে কিলবিল কিলবিল করছে। এইটা দেখে সে দৌড় দিল তার এলাকায়। এলাকায় গিয়ে যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে বলল, যারা আইন বাহিনী, পুলিশ, তাদেরকে বলল, ওই জায়গায় একটা বেওয়ারিশ লাশ আমি দেখতে পেলাম। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আইন বাহিনীরা তারা একসাথে হয়ে ওই জায়গায় আসলো। এরপরে দেখে একটা লাশ, তাকে এলাকায় নিয়ে যাওয়া হলো। এরপরে ইমাম সাহেবকে ডাকা হলো। ইমাম সাহেব, জি এদিকে আসেন। জি বলেন। এই যে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, তবে এর দাড়ি ছিল, তাই আমরা ভাবতেছি যে মনে হয় মুসলমান, তাহলে তার তো একটা অধিকার আছে সুন্দরভাবে তাকে দাফন করার। তাই আমরা এলাকাবাসী যেহেতু তাকে চিনতে পারছি না, তার চেহারা চেনা যাচ্ছে না, তার পরিচয় নাই, অতএব ইমাম সাহেব আপনি তাকে গোসল দেন, আপনি তাকে কাফনের কাপড় পরান, আপনি তার জানাজা দেন, আমরা সবাই আদায় করি, আমরা সবাই মিলে তাকে মাটি দেই। তখন ইমাম সাহেব বললেন, আমি তাকে গোসল দিয়ে দিব, আমি তার জানাজা পড়িয়ে দিব, আমি তাকে মাটিও দিয়ে দিব, কিন্তু তাকে যে কাফনের কাপড় পরাবো ওই কাপড় কেনার টাকা আমার কাছে নাই। কিসের টাকা নাই? কাপড় কেনার। তা আমি কিভাবে তাকে কাফনের কাপড় দিব? আমার কাছে টাকা নেই। ওই এলাকার একটা বৈশিষ্ট্য হলো, ওই এলাকার লোকজনের অনেক পর্যাপ্ত খাদ্য ছিল, কিন্তু নগদ অর্থ কম ছিল। তাহলে কি করতে হবে? তাহলে তুমি এলান করো। কি এলান করব? একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, যাকে মাটি দেওয়ার জন্য কাফনের কাপড়ের টাকা নাই, আপনারা এলাকাবাসী সহযোগিতা করেন, কাফনের কাপড় কিনে তাকে মাটি দেই। আধা ঘন্টা একই কথা, বেওয়ারিশ লাশ, তাকে মাটি দেওয়ার জন্য কাফনের কাপড় নেই, তার টাকা নেই, আপনারা যা পারেন সহযোগিতা করেন। আধা ঘন্টা ধরে চাঁদা উঠানো হলো। এরপরে অর্থ হলো, কাফনের কাপড় কেনা হলো, তাকে গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, তার জানাজা হলো, তাকে মাটি দেওয়া হলো। পুলিশরা কিছু আলামত রেখে দিয়েছিলেন, এই জন্য 3 মাস পরে তারা খুঁজতেছিলেন, মানে বোঝার জন্য পুলিশ বললাম, আইন বাহিনী, তারা খুঁজতে খুঁজতে 3 মাস পরে
তথ্য পেলেন যেই লোকটা মারা গেছে ওই লোকটা ওই এলাকার 5 এলাকা দূরের যেই এলাকা, ওই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। তার 4টা ছেলে আলাদা আলাদাভাবে বড় লোক, কোটিপতি, শিল্পপতি। তাদের কোনো টাকার অভাব নেই, তাদের সম্পত্তির অভাব নেই, তাদের জায়গার অভাব নেই, তাদের বাড়ি গাড়ি বাহনের অভাব নেই। তারা এত টাকার মালিক। কিন্তু ওই লোকটা কি জানতো যে আমি মারা গেলে আমার কাফনের কাপড়ের জন্য আধা ঘন্টা চাঁদা উঠাতে হবে? এ কথা জানতো না। এত টাকার মালিক হওয়ার পরেও তার কপালে কাফনের কাপড় জোটে না, বেওয়ারিশ লাশ হিসেবে মারা যায়। তাহলে আপনার কিসের কাপড়, কিসের অহংকার, কিসের টাকা পয়সা নিয়ে আপনি গরম দেখান? আপনার কখন কিভাবে মৃত্যু হবে এটা আপনার আমার জানা নাই। অতএব সাবধান। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বাহন, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার মৃত্যু হবে, ওই দিন আপনাকে একাই কবরে যেতে হবে, আপনার সাথে কেউ কবরে যাবে না। ঠিক না? না আপনারা কি বলেন? যাবে? আপনার স্ত্রী যাবে, ভাই যাবে, বোন যাবে, সন্তান যাবে। সবচেয়ে আদরের মা যে সন্তানকে অনেক ভালোবাসে, ওই মা, ওই বাবা সন্তানের সাথে কবরে যাবে। আরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়িটা আমি বানিয়েছি, ওই বাড়ির বাউন্ডারিটা আমি দিয়েছি, ওই বাড়ির ভিতর একটা বাগিচা বানিয়েছি, ফুল বাগিচা, সুন্দর করে আমি ফুল বাগিচা সাজিয়েছি। কিন্তু আমি মরে যাওয়ার পরে আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার সন্তানেরা বলবে না আমার বাবাকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার মা বাপ বলবে না আমার সন্তানকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। এ কথা বলবে না। কেন? আমি যখন মরে গেছি তখন আমার দাম কমে গেছে, আমার কোনো দাম নেই, আমার দাম কমে গেছে। কেন? আমি মৃত্যুবরণ করেছি, এই জন্য আমার দাম নেই। ওই আমার তৈরি করা ফুল বাগিচায় আমার কবর হবে না, আমাকে অন্ধকার কবরস্থানে রেখে আসবে। আমার তৈরি করা ফুল বাগিচায় আমার কবর হবে না। এই জন্য ভাই, দুনিয়ায় কেউ আপনজন হয় না, দুনিয়ায় কোনো আপনজন নাই। যেই স্ত্রী আপনার আপন, 4 ঘন্টা আপনার সাথে ভালো আচরণ করে তো 4 ঘন্টা ঝগড়া করে। যেই মা আপনার এত আপন, ওই মা আরেক ভাইয়ের কথা শুনে আপনার শত্রু হয়ে যায়। যেই ভাই আপনার এত আপন, জমি জমা নিয়ে ফাটল তৈরি হয়ে আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যেই বন্ধু, যেই প্রতিবেশী আপনার আপন, স্বার্থের কারণে আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এজন্য দুনিয়ায় আপনার আপনজন নাই, আপনার আপনজন কেউ নয়। আপনার আর আমার আপনজন যদি কেউ থাকে, আপন যদি কেউ থাকে, তাহলে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আপনার আমার আপন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এরপরে যদি কেউ আপন থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে তিনি কত আপন! বিচারের মাঠে আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। হুদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। দাউদ আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার আমার দোস্তত্বের কসম, আপনি আমাকে বাঁচান। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। যত নবী রাসূল আছে সবাই বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই সময় একটা নতুন আওয়াজ শোনা যাবে। কোথায় থেকে যেন নতুন আওয়াজ আসবে। নতুন আওয়াজ কি? নতুন আওয়াজ হলো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। যেদিন সমস্ত নবী রাসূল নিজে বাঁচার চেষ্টা করবে, সমস্ত মানব জাতি নিজে বাঁচার চেষ্টা করবে, ওই দিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাটা মাটির দিকে গেড়ে দিবেন, তার হাত দুটি আল্লাহর দিকে উঠাবেন, এরপরে এত কান্না কাঁদবেন, অতীতে এত কাঁদা কাঁদেননি। তিনি আল্লাহকে বলবেন, মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে, কান্না অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকবেন আর আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনার নেককার জান্নাতি বান্দাদের কথা আমি বলি না, আল্লাহ আমার সাহাবী যারা জান্নাতি তাদের কথা বলি না, আল্লাহ যারা জান্নাতে যাবে তাদের কথা বলি না, যারা জুয়া খেলতো, যারা সুদ খেত, যারা ঘুষ খেত, যারা জিনা ব্যভিচার করত, যারা অন্যায় কাজ করত, যারা পাপ করত, এই কারণে তারা জাহান্নামে গেছে, কিন্তু শিরিক করত না। আল্লাহ তুমি আমার এই উম্মতকে আমাকে দিয়ে দাও না, আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কোনোদিন ভুলবেন না। এর অর্থ এটা নয় যে আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন। এর অর্থ এটা নয় আপনি বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন। কি হবে বিচারের মাঠে আমি আর আপনি কেউ বলতে পারি না। অতএব আপনার আমার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যদি ভালোবাসতে হয় বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি, স্ত্রীর চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, বন্ধু বান্ধবের চেয়ে বেশি, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি যদি ভালোবাসতে হয়, সেই ভালোবাসা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সবচেয়ে বেশি ভালোবাসবেন। এর জন্য জিবরাইল আমিন বললেন, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখেন আপনাকে একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফান্নাকা মাজজিয়ুন বিহি, আপনি যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না। আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন। কেন? স্বাধীনতা আছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই দিন আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, ঠিক না? আচ্ছা আপনারা কি বলেন, বুঝিয়ে দিতে হবে না? আমরা যে পাপ করি, আমরা যে অন্যায় করি, এগুলো আল্লাহকে বুঝাতে হবে না? হবে না? তাহলে কিসের এত ক্ষমতা, কিসের এত দাপট? মিশকাতের 5197 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন, কিয়ামতের দিন আদম সন্তান নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। তাদের জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে 70 বছর 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবনটা কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছিলে আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা উপার্জন করার পরে কোন পথে ব্যয় করেছিলে আমাকে বুঝিয়ে দাও। তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করেছিলে আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে দিব না। আরে মানুষের কিসের দাপট, কিসের ক্ষমতা, কিসের বরত্ব, যাদের নড়ার অনুমতি নেই। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে চক্ষু নড়াতে পারবে না, ইচ্ছা করলে মুখ নড়াতে পারবে না, ইচ্ছা করলে জিহ্বা নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত নড়ার অনুমতি দেওয়া হবে না। তাহলে কিসের এত দাপট? সাবধান হন, আপনাকে আর আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? আপনারা কি বলেন, দাঁড়াতে হবে না? হবে না? অতএব ওই দিনের জন্য সাবধান হন। সুম্মা কাল, অতঃপর তিনি বলেন, শরফুল মুমিন কিয়ামুল লাইল। আল্লাহর নবী, আপনি কি জানেন মুমিনের সম্মান কিসে? শরফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হলো
রাতে সালাত আদায় করা, কিয়ামুল লাইল করা, অর্থাৎ তাহাজ্জুদ আদায় করা, রাতের সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। আমরা বাঙালিরা রাতের সালাত তো দূরের কথা, 5 ওয়াক্তই পড়ি না, তাই না? এর আগে তো সালাত নিয়ে আলোচনা হলো, বুঝে নিবেন এক কথায়, যারা সালাত আদায় করে না, যারা পরিপূর্ণভাবে সালাত ত্যাগ করে, তারা মুসলিম নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। অতএব যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর এর পাশাপাশি আপনি যদি সম্মান চান তাহলে আপনাকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, রাতের সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দিবেন। ওয়াইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস, এবং মুমিনের ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। যারা মানুষের কাছে চায় না, যে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, যে কোনো বিষয় আল্লাহর কাছে চায়, তাদের ইজ্জত আছে। মানে একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তবু আল্লাহকে বলে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও। এরপরে দোকানে গিয়ে জুতা কেনে। তার মানে আগে কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তার মানে যে কোনো বিষয়, বিপদ আপদ সুখ সবকিছু আল্লাহর কাছে চায়, তার ইজ্জত আছে। আর যে রাতে সালাত আদায় করে তার সম্মান আছে। 5টা কথা মনে রাখবেন। 1, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন। 2, যার সাথে খুশি আপনি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে যাবেন। তবে একটা জিনিসকে যদি বন্ধু বানান আপনার সাথে যাবে, সেটা হলো নেক আমল। কি আমল? নেক আমল, সৎ আমল। এটাকে যদি বন্ধু বানান আপনার সাথে কবরে যাবে। 3, যে কোনো কাজ করেন স্বাধীনতা আছে, ভালো কাজ করতে পারেন, মন্দ কাজ করতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন ওই দিন আপনাকে প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে তাহাজ্জুদ আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে নয় আল্লাহর কাছে চাইবেন। মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 831 নম্বর হাদিস। ইমাম আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলেছিলাম একটা পাপ নিয়ে আলোচনা করব। কিছু পাপ যুবক ভাইয়েরা এবং আরো যারা আছে সবাই মনে রাখবেন, জিন্দেগিতে কখনো শিরিক করবেন না। কি করবেন না? শিরিক। যে অবস্থায় হোক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, এটা তোমার জন্য ভালো। তুমি নিহত হয়ে মারা যাবে, এটা তোমার জন্য ভালো, কিন্তু শিরিক করা তোমার জন্য ভালো নয়। অতএব যুবক ভাইয়েরা এবং যত দিনী ভাই বোনেরা আছেন, জিন্দেগিতে শিরিক করবেন না। কি করবেন না? শিরিক। কেন? শিরিক করলে আল্লাহ, শিরিক অবস্থায় মারা গেলে ওই পাপ আল্লাহ ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত। তার মানে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। অন্যান্য পাপ যদি হয়েও যায় তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার দয়া দিয়ে তিনি ক্ষমা করে দিতে পারেন। অতএব শিরিক করবেন না, কারণ শিরিক করলে জান্নাতে আসার কোনো চান্স নেই। 2, কখনো কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না। কেন? সালাত ও শিরিক। সালাত ও শিরিকের পর্যায়ে ইবনে মাজার 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাত আশরাক। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত ত্যাগ করাও শিরিক। সালাত কখনো ত্যাগ করবেন না। কেন? সালাত যে ত্যাগ করে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কোনোদিন সে জান্নাতে আসতে পারবে না। তার মানে যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। 3, কোনো অবস্থায় কোনো পর্যায়ে নিশাদার দ্রব্য পান করবেন না। কি খাবেন না? নিশাদার দ্রব্য। লা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। তোমরা নিশাদার দ্রব্য পান করো না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। আর এক হাদিসে এসেছে নিশাদার দ্রব্য পান করলে
বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। তার বিবেক কাজ করে না, তার জ্ঞান কাজ করে না। যেই মানুষগুলো অন্যায়ভাবে নারীদেরকে ধর্ষণ করে, যেই মানুষগুলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যেই মানুষগুলো অন্যায়ভাবে মানুষের শরীর থেকে রক্ত বের করে, যেই মানুষগুলো অন্যায়ভাবে সমাজের ভিতরে অস্থিরতা, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় ছড়িয়ে দেয়, যেই মানুষগুলো ডাকাতি করে মানুষের ক্ষতি করে বেড়ায়, আপনি তদন্ত নিয়ে দেখেন এরা প্রত্যেকেই নিশাদার দ্রব্যের সাথে জড়িত। এই জন্য তাদের বিবেক নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই। কেন? নিশাদার দ্রব্য পান করা যাবে না। সবাই নিশাদার দ্রব্য বলতে মনে করেন যে মদ খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না। এইগুলোই হলো মদ, এগুলোই হলো নিশাদার দ্রব্য, আর কিছু নাই। শোনেন, জর্দা, গুল, সিগারেট এটাও নিশাদার দ্রব্য। আমি তো মানে কনভার্টেড। আমি আগে ছিলাম হলো, আমার পড়ালেখা সব হানাফি মাযহাবে। এখন বাইতুল মুকাররমের যে খতিব, উনি আমার উস্তাদ, 7 বছর ওনার কাছে পড়েছি। তার মানে আমার পড়াশোনা সব হানাফি মাদ্রাসায়, আমি আহলে হাদিস কোনো মাদ্রাসায় পড়ি নাই। এরপরে এসে বিভিন্ন কোর্স করে আহলুল হাদিস আলেমদের কাছ থেকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে সহিহ আকীদায় আসার পরে জ্ঞান নিয়েছি। কিন্তু আমি মুফতি পাশ করার আগ পর্যন্ত হানাফি মাযহাবে, হানাফি মাদ্রাসায় পড়ালেখা করেছি। তো আমার এলাকায় আমি থাকতে পারি না, আমার এলাকায় থাকা খুব কষ্টকর। এই জন্য আমি সিরাজগঞ্জ না থেকে বগুড়া আহলে হাদিস এক এলাকায় থাকি। কেন? ওইখানে সলাত এবং ইবাদত সুন্দরভাবে আদায় করা যায়, আমার এলাকায় করা যায় না। তা আমি মাঝে মধ্যে আমার এলাকায় যাই বেড়াবার জন্য, ঘোরার জন্য। কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক দিনী ভাই তৈরি করে দিয়েছে, আরও অনেক হয়েছে, প্রায় শত শত হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকায় এখন আহলুল হাদিসদের মসজিদ হয় নাই। আল্লাহ যেন করার তৌফিক দান করেন। তার মানে অনেক দিনী ভাই হয়েছে, তাদের সাথে দেখা করতে যাই, পরিবারের সাথে দেখা করতে যাই, আত্মীয় স্বজনের সাথে। তো একবার আমার নানার বাড়িতে বেড়াতে গেছি। আমার নানা ডাক্তার মানুষ তো, তা আমার নানার ভাই, তা আমার নানাই তো, তাই না? নানার ভাই নানা হয় না? তা নানার ভাইকে দেখে আমাকে ডাক দিল, বাশার জি একটু শোনো তো। তা আমি গেলাম কাছে, গিয়ে আমি বললাম, নানু ভাই কেমন আছেন? ভালো আছি। তিনি যখন ভালো বললেন, তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হলো, আমি বুঝলাম আল্লাহ কত যে জর্দা খাইছে আল্লাহই ভালো জানে। তখন আমার নানা ভাই আমাকে বলল যে বসো, তোমার সাথে গল্প করবো আজকে, তোমাকে তো পাই না, দেখি না। তা আমি তার সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে একটা ছেলে যাচ্ছিল, ছোটবেলায় ওর সাথে খেলাধুলা করেছি, মাদ্রাসার ছাত্র। তা আমার নানা ভাই আমাকে বললেন, নানু ভাই জি, ওই যে ওই ছেলেটাকে চেনো? চিনি তো, ছোটবেলায় ওর সাথে কত খেলেছি। ও তো মাদ্রাসায় পড়ে, এখন কি করে? কয় এখন আর ভালো না। কেন? ও মাদ্রাসা বাদ দিয়ে স্কুলে ভর্তি হলো, তারপরে কলেজে গেল, ভার্সিটিতে গেল, এখন খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে নানা? ও নিশাদার দ্রব্য পান করে। নিশাদার দ্রব্য মানে কি খায়? ও সিগারেট খায়, খবরদার ওর কাছে যাবা না। তখন আমি মনে মনে বললাম, না না, ও সিগারেট খায় তাই ওর কাছে যাওয়া যাবে না। আপনি জর্দা খান, আপনার শ্যামাও দেখা যাবে না। তাহলে ওর চাইতে আমার নানা আরো বেশি খারাপ না? ও তো ধোঁয়া খায়, আর আমার নানা ডাইরেক্ট খায়। ওটাও তামাক পাতা, এটাও তামাক পাতা, দুটাই। তা আমি জোরে আর কিছু বললাম না। কেন? নানা যখন কেউ পাপ করে ওই সময় সরাসরি তাকে নসিহত করতে হয় না, মানে পরে করতে হয়। তা আমি আর তাকে তখন আর কিছু বললাম না। আমি বললাম পরে সাইজ করবো না, আপাতত থাক। তো মানুষ মনে করে যে জর্দা এগুলো নিশাদার দ্রব্য নয়। এক হুজুর, তার সাথে আমার কথা, সে বলে, বাসার তোমরা বলো যে জর্দা নিশাদার দ্রব্য, জর্দা আবার হারাম হয় কি করে? এটা তো মাকরু। তখন আমি বললাম, হুজুর মাকরু মানে কি? কয় মাকরু মানে খারাপ। তাহলে আমি বললাম, আপনিই বলেন খারাপ ভালো না খারাপ? কয় খারাপ তো খারাপই, তা আপনি খান কেন? কয় কি আর করবো, অভ্যাস। আবার তোমরাই বলো যে এটা নিশাদার দ্রব্য, আমি তো কতদিন খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। তখন আমি বললাম, হুজুর আপনার বুদ্ধিতে তো হবে না, আমার বুদ্ধি লাগবে।
তোমার বুদ্ধি লাগবে মানে? আপনি হাদিস পড়েন নাই? কোন হাদিস? যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, আর অল্পটা মদ, অল্পটা হারাম, পড়েন নাই? পড়েছি তো। তো আমি তো বেশিও, তুমি দাও, বেশি দাও, আমি খাই, দেখো আমার কিছু হবে না। আমি বললাম দাঁড়ান, কেমন বেশি দেবো আপনাকে বলে দেই। আমি একটা গ্লাস নেব, ওই গ্লাসের মধ্যে 1 কইটা জর্দা ঢালবো, এরপরে ওর ভিতরে পানি দিয়ে গুলাবো, তারপর আপনাকে খেতে দেব। কয় তুমি কি আমাকে ইমার্জেন্সিতে পাঠাবে? বললাম আপনাকে ইমার্জেন্সিতে পাঠাবো কেন, কবরেও যেতে হতে পারে। মানে 1 কইটা জর্দা খাবেন আর আপনি ঠিক থাকবেন, এরকম হতে পারে? আপনারা কি বলেন 1 কইটা জর্দা খেলে বুদ্ধি জ্ঞান থাকবে? আর 1 গ্লাস পানির জায়গায় 3 গ্লাস থাকলে, 3 গ্লাস খেলে বুদ্ধি নষ্ট হবে? 1 প্লেট ভাতের জায়গায় 2 প্লেট খেলে বুদ্ধি নষ্ট হবে? ব্রেনের কিছু হবে না, ব্রেনের কোনো ক্ষতি হবে না, হালাল খাদ্য বেশি খেলে ক্ষতি হবে না। কিন্তু নিশাদার দ্রব্য বেশি খেলে বিবেকের নষ্ট হবে, বিবেকের ক্ষতি হবে, জ্ঞান হারিয়ে যাবে, বুদ্ধি হারিয়ে যাবে। হুজুর, এটা বেশি খেলে যেহেতু আপনার বিবেক নষ্ট হবে, অতএব এর অল্পটা মদ, অল্পটাই হারাম, খাওয়া যাবে। হাদিস শোনেন এবার, অনেক তো যুক্তি শুনলেন, এবার হাদিস শোনেন। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। নিশাদার দ্রব্য খেলে কি পূজা করলো? বলেন তো, মূর্তি পূজা ভালো না খারাপ? শিরিক না? সবচেয়ে ছোট শিরিক না সবচেয়ে বড় শিরিক? সবচেয়ে বড় শিরিক, মানে এর চেয়ে বড় শিরিক আর নাই। কেন? মূর্তি পূজা। আল্লাহর বিরুদ্ধে গিয়ে মূর্তির পূজা করে যেই গুনাহ হবে, নিশাদার দ্রব্য পান করলে ওই একই গুনাহ হবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো 2টা হাদিস শোনেন। মিশকাত 3657 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন উঠবে, তখন তার পরিচয় হবে মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। মানে সালাত আদায় করতে এই জন্য তার পরিচয় সালাতি না, জাকাত দিত তাই জাকাতি না, হজ করতো তাই হাজি না, দান করতো তাই দানবীর না, সব করত, কিন্তু এই পরিচয় তার হবে না, পরিচয় হবে মূর্তি পূজারী। আল্লাহ একটা পরিচয় লাগিয়ে দিবে, সবাই দেখবে আর আফসোস করবে আর গালাগালি করবে, সি সি, লোকটা এত খারাপ, মূর্তি পূজা করত, লোকটা কত খারাপ, মূর্তি পূজা করত, অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করে নাই। কি করেছে? নিশাদার দ্রব্য পান করেছে, কিন্তু মূর্তি পূজা কোনোদিন করে নাই। এই জন্য ওর পরিচয় হবে কি? মূর্তি পূজারী। মিশকাতুল মাসাবি সহিহ হাদিস 3660 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কারো পরোয়া করি না, আমি নিশাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে দেব দেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এবার আপনারা বলেন তো, নিশাদার দ্রব্য ভালো না খারাপ? সিগারেট খাওয়া ভালো না খারাপ? জর্দা, গুল এগুলা খাওয়া ভালো না খারাপ? মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা এগুলো ভালো না খারাপ? খারাপ। অর্থাৎ শিরক করলে যেই পাপ হবে, শিরকে আকবার করলে যেই পাপ হবে, কেউ যদি এটাকে বৈধ মনে করে খায়, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার ইসলামে কোনো জায়গা নেই। আর যদি হারাম মনে করে এরপরেও খায়, তাও তার আমল নামায় শিরকের পাপ ঢুকবে, আর বিচারের মাঠে তাকে উঠানো হবে মূর্তি পূজারী হিসেবে। তাহলে নিশাদার দ্রব্য পান করা যাবে? আরেকটা হাদিস শোনেন, কঠিন হাদিস। হাদিসটা আমি পড়েছিলাম সহিহুল জামেতে 3345 নম্বর হাদিস। হাদিসটা সনদ মতন 2 দিক থেকেই সহি। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের শর্ত অনুযায়ী সহি, এবং শুধু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যেই শর্ত, ওই শর্ত অনুযায়ীও ওই হাদিসটা সহি। মানে হাদিসটা হাসান না, সহি, কোনো সমস্যা নাই।
আপনারা বলবেন আরবি কিতাব তো পড়তে পারি না, তা আরবি কিতাবের নাম্বার দিলে আমরা কি খুঁজে পাবো? তাহলে আপনাদের জন্য সহজ করে দেই। বাংলা ভাষায় একটা কিতাব আছে, আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন হাদিস সম্ভার। নাম শোনেন নাই? 2 খণ্ডের একটা কিতাব, বাংলা কিতাব, হাদিসের কিতাব। প্রায় 4000-এর কাছাকাছি হাদিস আছে। রিয়াদুস সলিহিনের চেয়ে একটু বিস্তৃত করেছেন, ওই ভাবেই লিখিত, রিয়াদুস সলিহিনের মতোই, কিন্তু একটু বিস্তারিত। প্রায় 4000-এর কাছাকাছি হাদিস। মোবাইলে সার্চ দেন, দেখবেন যে হাদিস সম্ভার তার 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668। আবার বলেন, কয় নম্বর হাদিস? 1668। যেন মনে থাকে, আপনারা যেন খুলে দেখতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কানে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা নিশাদার দ্রব্য পান করো না। কেন? এটা হলো উম্মুল ফাওয়াহিশ। যতগুলো পাপ আছে, যতগুলো অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতার প্রধান, সমস্ত অশ্লীলতার মা নিশাদার দ্রব্য। অতএব তোমরা এগুলো পান করো না। শোনো, নিশাদার দ্রব্য সবচেয়ে বড় পাপ, এর চেয়ে বড় পাপ নাই। অতএব তোমরা নিশাদার দ্রব্য পান করো না। শোনো, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, সে তার মায়ের সাথে, তার ফুফুর সাথে, তার খালার সাথে অবৈধ কাজ করলো। কার সাথে অবৈধ কাজ করলো? মায়ের সাথে। কার সাথে অবৈধ কাজ করলো? ফুপুর সাথে। কার সাথে অবৈধ কাজ করলো? খালার সাথে। তার মানে মায়ের সাথে, ফুপুর সাথে, খালার সাথে। সালাফগণ বলছেন একসাথে 3 জনের সাথে অবৈধ সম্পর্ক করলে, অবৈধ কাজ করলে যেই পাপ হবে, ও দাদা, জর্দা দিয়ে একটা পান খেলে আপনার ওই একই পাপ হবে। আপনি কেন খাবেন? আপনার জ্ঞান নাই, আপনার বুদ্ধি নাই, আপনার বিবেক নাই। তামাক পাতা কোনো ছাগলে খায় না, তামাক পাতা কোনো গরুতে খায় না, তামাক পাতা কোনো পোকা পর্যন্ত খায় না। খায়? এজন্য তামাক খেতে কোনো বাউন্ডারি নাই, বেড়া নাই, কিছুতেই খায় না, কিন্তু মানুষ খায়। তাই আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বলেন না বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা তামাক পাতা সেবন করে, তামাক পাতা দিয়ে তৈরিকৃত খাবার সেবন করে, তারা ছাগল, তারা গরু, তারা পোকা, তারা কুত্তা, তারা শ্রীগাল, তারা শুকুর, যতগুলো নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। কেন আপনি নিশাদার দ্রব্য পান করবেন? সালাফগণ বলেন যে মেয়েরা মনে করতে পারে যে হাদিস আমাদের জন্য না, এটা পুরুষদের জন্য। কেন? মায়ের কথা এসেছে, ফুপুর কথা এসেছে, খালার কথা এসেছে, আমাদের মতন, আমাদের জন্য নয়। তখন সালাফগণ বলেছেন নারী পুরুষ উভয়ের জন্য এটা। পুরুষদের জন্য এটা সরাসরি প্রয়োগ হবে, আর নারীদের জন্য এর উল্টাটা হবে। উল্টাটা বোঝেন নাই? মানে মায়ের পরিবর্তে হবে বাবা, আর ফুপুর পরিবর্তে হবে চাচা, আর খালার পরিবর্তে হবে মামা। তার মানে মেয়েরা যদি নিশাদার দ্রব্য পান করে, সে তার বাপের সাথে, সে তার চাচার সাথে, সে তার মামার সাথে অবৈধ কাজ করলে যেই পাপ হবে ওই একই পাপ হবে। তাহলে নিশাদার দ্রব্য পান করা যাবে? খাওয়া যাবে? আমি এই হাদিস বলেছিলাম, এক হুজুর আমার উপরে খুব চড়াও, যায় এটা কোনো হাদিস হলো? আমি বললাম আপনি না জানলে দোষ আমার। আপনি যদি না জানেন, আর আপনার যদি মুখস্থ না থাকে, আপনি যদি না বোঝেন, আপনি যদি না দেখেন, আপনি যদি না পড়েন, দোষ আমার? আমার তো দোষ না। আমি পাইছি, আমি বলছি, আমি রেফারেন্স দিলাম, বাংলা কিতাবের রেফারেন্স দিলাম। আব্দুল হামিদ ফাইজি তার হাদিস সম্ভারেও এই হাদিসটা নিয়ে এসেছেন, অথচ সহিহুল জামির 3345 নম্বর হাদিস। তাহলে নিশাদার দ্রব্য পান করা যাবে? এই যুবক ভাইরা বলো, নিশাদার দ্রব্য খাওয়া যাবে? সিগারেট খাওয়া যাবে? ভাইরা জর্দা খাওয়া যাবে? তামাক পাতা খাওয়া যাবে? মনে রাখবেন, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করা হারাম। যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস আবাদ করা হারাম, ওই জিনিস তৈরি করা হারাম, ওই জিনিসের ব্যবসা করাও হারাম। যেই জিনিস হারাম হবে ওটা আপনি তৈরি করতে পারবেন না, ওটা আপনি আবাদ করতে পারবেন না, ওটা আপনি চাষাবাদ করতে পারবেন না, ওটা আপনি বিক্রি করতে পারবেন না। হারাম।
যত কিছু আপনার দোকানে আছে দোকান থেকে বের করে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন। কেন? ওটা ফিরিয়ে দেওয়ার কোনো অনুমতি নাই, অনুমতি আছে আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে তিনটা কথা মনে থাকবে। এক, কোনো অবস্থায় শিরিক করবেন না। দুই, কোনো অবস্থায় সালাত ছেড়ে দিবেন না, যে কোনো মুহূর্তে যে কোনো পর্যায়ে সালাত আদায় করবেন। তিন, কোনো অবস্থায় নিষাদার দ্রব্য পান করবেন না, যে কোনোভাবে নিষাদার দ্রব্য থেকে বাঁচবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমরা দোয়া করছি, দোয়া না পড়ে উঠবেন না। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ আপনি তাদের শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী, আমিন বলেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখেরাতে কল্যাণ দিবেন, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের আপনি হেফাজত করেন, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশে শান্তি নাজিল করেন, আপনি আমাদের বাংলাদেশে যোগ্য ইসলামিক শাসক দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন এবং সুন্নাহ আমাদের উপহার হিসেবে দান করেন। আল্লাহ, আমাদের দেশে খিলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং ওই পথ পদ্ধতি আপনি আমাদের দেশে তৈরি করে দেন। আল্লাহ, এই ওয়াজ মাহফিলকে কবুল করে নেন। এই ওয়াজ মাহফিলের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যুবক ভাইদের আপনি কবুল করে নেন, তারা অনেক শ্রম দিয়ে এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, তাদেরকে দিনের বলিষ্ঠ প্রহরী হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ, আগামীতে সুন্দরভাবে তাদেরকে আলোচনার মজলিস করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার কথা অনুযায়ী যত পুরুষ নারী উপস্থিত হয়েছে তারা শেষ পর্যন্ত থেকেছে, দোয়া পাঠ করবে। আল্লাহ, আপনি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। সবাই পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।